বাংলাদেশের দ্বিতীয় আরেকটা বড় রাজনৈতিক দলের বর্তমান বাংলাদেশের বৃহত্তর আরেকটা রাজনৈতিক দলের প্রধান, সে তার নেতা নেত্রীদের সামনে বলতেছে, আমরা যদি ক্ষমতায় যাই, তারা যেমনি ভাবে তাদের বাবাকে জাতির পিতা বানাইছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতির পিতা মানতে আপনাদের কোনো সমস্যা? তার নেতারা বলতেছে না, কোনো সমস্যা না। তাহলে ওই বলতেছে আমাদের জাতির পিতাকে, নেতারা বলতেছে জিয়াউর রহমান। তাহলে তারা যেই কাজ করে লাঞ্ছনার মালা গলায় দিয়া ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে, কেউ যদি মুসলমানদের এই সেন্টিমেন্টে আঘাত দিতে চায়, তাদের জন্য সেই পথ খোলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আপনাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন দলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একদল যারা পালায় গেছে, তাদের মহাসচিব কাক্কু ঘোষণা করত কিছুদিন পর পর খেলা হবে। এই শব্দ বাংলাদেশের মানুষ ভালো চোখে নেয় না। কথা বলেন ঠিক কিনা? আরেক দল, বৃহত্তর এক দল, সেই দলের মহাসচিবের ঘোষণা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওই দলের নেতা, মহাসচিব, সাধারণ সম্পাদক কাক্কু খেলা হবে ঘোষণা দিয়া লাঞ্ছনার গলা মালায় দিয়া পালায় যাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশ মুসলমানদের দেশ, 95% মুসলমানের দেশে কেউ যদি রাজনৈতিক করে, কোরআনকে মাইনাস করে রাজনীতি করলে, ইসলাম মাইনাস করে রাজনীতি করলে, ওই রাজনীতির দলের মধ্যে ঝাঁটার পিঠা, জোতার পিঠা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, মুসলমানদেরকে শারীরিক, মানসিক, আর্থিক কষ্ট দিলে ফাসাদ হয়। কেউ ফাসাদ করিয়া 2-4-5 দিন, 2-4-5 বছর, 10 বছর, সর্বশেষ 15 বছর থাকা যায়। কিন্তু মানুষকে কষ্ট দিলে যদি ফাসাদ হয়, ওই ফাসাদকে আল্লাহ তাআলা এই 95% মুসলমানের দেশের সরকার প্রধান বানায় রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মেসেজ আমি আপনাকে ভালোবাসা দিলাম, আপনাদেরকে ভালোবাসা দিলাম। এমন কোনো কথা উচ্চারণ করবেন না, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা ক্ষমতায় যান, আর কিছু করেন আর না করেন, সেটা আমাদের দেখার বিষয় না। ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে, ইসলামের কোন বিধানের সাথে কোন রকমের স্যাক্রিফাইস এদেশের মানুষ মেনে নেয় নাই, মেনে নিবেও না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আয়নাঘর ছিল না, যারা মসনদ টিকায় রাখার জন্য বাংলাদেশে আয়নাঘরের আবির্ভাব করেছে, যারা ওলামায়ে কেরামকে শারীরিক কষ্ট দিয়েছে, মানসিক কষ্ট দিয়েছে, সাধারণ মানুষকে শারীরিক, মানসিক, আর্থিক কষ্ট দিয়া আয়নাঘর বানাইছে, আল্লাহ বলেন তারা ফাসেদ, দুনিয়াতেও লাঞ্ছনা, মরার পরেও তাদের জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? হইছে কিনা? এই কথা বলেন, হইছে কিনা? আমরা মুমিন মুসলমানকে মানসিকভাবে কষ্ট দেওয়া যায়, ফাসাদ সৃষ্টি হয়। কেমন? কেউ ক্ষমতার চেয়ারে বৈশা যদি বলেন আমার বাবা জাতির পিতা, আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা কে? এই জোরে কোন কে? আমরা মুমিন মুসলমান যখন কোন দলের নেতারা চেয়ারে বৈশা তারা তাদের দলের প্রধানকে, তাদের বাবাকে জাতির পিতা ঘোষণা দেয়, তখন এই 20 লক্ষ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? মানসিক কষ্ট পাইছি, আল্লাহ তাআলা তাদেরকে হটাই দিছে। মরার পরে এমন একটা আমল, যে আমলটা করলে হিসাব কিতাব ছাড়া আপনি সহজে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ওই আমলটা কি? সুনানে দারমির হাদিস থেকে যেটা পাওয়া যায়, সুনানে দারমির 1501 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام الله أكبر الله أكبر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, মরার পরে যদি তুমি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, মাত্র 4টা আমল করো। কয়টা আমল? 4টা। সবাই মুখস্থ করেন কয়টা আমল? 4টা। আমি বানায়া বলতেছি না রে ভাই, ও আমার চাচা, ও আমার বোন, ও আমার চাচা, আমি বানায়া বলতেছি না। আপনার রাসূল বলেন, হাদিসের নাম্বার বলে দিলাম, দারমি সুনানে দারমির হাদিস 1501 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন 4টা এমন আমল আছে একেবারে সহজ, একেবারে সহজ। এগুলা যদি আপনি আমল করেন, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আফশুস সালাম, বেশি বেশি সালাম দেন। বেশি বেশি কি দেন? সালাম। আজকে ইলিয়াস সাহেব হুজুর এই ওয়াজ দিয়ে শুরু করছে, কথা কান ঠিক কিনা? আজাদি সাহেব এর নামে একটা গজল কইছে। সমস্যা হইল সালামরে আমরা ছোট আমল মনে করি, এটার গুরুত্ব আমরা বুঝি না। সালাম আলাইকুম তো কই, বউয়ের জীবনে সালামই দিতে যায় না, কয় লজ্জা লাগে। মারে সালাম দিতে পারে না, কয় লজ্জা লাগে। মারে আবার কেমন সালাম দেয়? বাপের সালাম দিতে লজ্জা পায়, ভাই ভাইরে সালাম দিতে লজ্জা পায়। হুজুরে আবার সালাম দেয়, হুজুরে সালাম দেয়, নেতারে সালাম দেয়, যদিও নেতার সালামের স্টাইল অন্যরকম। তো কোন মানুষ তার বিবিকে সালাম দিতে জানে না, লজ্জা পায়। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ আপনার উপরে আল্লাহর রহমত এবং আপনার উপরে আল্লাহর বরকত, শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আপনার বিবির জন্য এই দোয়াটা করতে লজ্জা পাইতেছেন, আপনি আপনার মার জন্য এই দোয়াটা করতে লজ্জা পাইতেছেন, বিবি স্বামীরে এই দোয়াটা করতে লজ্জা পাইতেছে, আল্লাহ শান্তি দিব কেমনে? কথা কোন ঠিক কিনা? জীবনে কোনোদিন কোনো বউ তার স্বামীরে সালাম দেয় নাই, স্বামী তার বউরে সালাম দেয় নাই, অন্য জায়গায় সালাম দিয়ে মুখে ফেনা উঠায় ফেলায়। তো যেই বিবি তার স্বামীরে সালাম দিতে লজ্জা পায়, যেই স্বামী তার স্ত্রীরে সালাম দিতে লজ্জা পায়, তো ওই ঘরে শান্তি করতে আইব। কথা কোন ঠিক কিনা? বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, কারণ আপনি ভালো হওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়াই তো কোনোদিন করেন না। হাদিসের মধ্যে আসছে, কোনো মায় যখন কোনো বাবার কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হওয়ার পিছনে কোনো বাধা থাকে না, কোনো ব্যারিকেড থাকে না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। কোনো সন্তান যখন বাবা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হইতে কোনো বাধা থাকে না, ব্যারিকেড থাকে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জীবনে কোনোদিন রে সন্তান বাবারে সালাম দিলেন না, ও বাবা, আপনি আপনার সন্তানটারে কোনোদিন সালাম দিলেন না, কেমনে কেমনে সন্তান আর বাবার মধ্যে, মায়ের মধ্যে সম্পর্ক ভালো থাকবে? এটা কি আমি একটা স্বাভাবিক কথা বললাম নাকি? এই কথাটা আপনার কাছে ওয়াজ মনে হইতেছে না? এটা ওয়াজ। একটা নিয়ে যান তো আপনি সফল হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? এখন আমার সাথে ওয়াদা করতে পারবেন কে কে জীবনে যতদিন বাইচা থাকি বউয়ের প্রতিদিন মিনিমাম 5টা সালাম দিব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তোলে না। আরে ভাই, আপনি ইনশাআল্লাহ বলে কি হবো? হেতারা লজ্জা পাইতে আছে, এটা কিভাবে সম্ভব? বউর লগে দিনে কয়বার সাক্ষাৎ হয়? 5 বার হয়। আমি মাত্র 5 বার কইলাম। হাত তোলেন, সবাই হাত তোলেন, কোন যে দিমু সালাম, কোন দিমু সালাম? ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। আজকে যাই শুরু করবেন, রাতে যাই শুরু করবেন ইনশাআল্লাহ। আর আপনার বিবি, আপনার মা ওই জায়গায় আছে ইনশাআল্লাহ, ওনারাও দিব, মা বোনরাও দিবেন। 10 বার যদি স্বামী তার স্ত্রীরে 5 বার দেয়, স্ত্রী তার স্বামীরে 5 বার দেয়, তো 10 বার দোয়া করা হইলো, আল্লাহ কতবার দোয়া কবুল করবো না? কথা কোন ঠিক কিনা?
আপনি এটার ওয়াজ মনে করতেছেন না, এটার গুরুত্ব কম দিতেছেন। আপনি আমল করে দেখেন, আপনি আজকে থেকে আমল করে দেখেন, আপনার ঘরের রূপরেখা পাল্টায় যাবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরের আমল আল্লাহর রাসূল বলেন ওয়াতুইমুত তুআম। আল্লাহু আকবার। এটা কইলে তো আপনারা আসবেন, এখনকারটা কইলে তো আপনারা কি করবেন? এত সহজ একটা আমল। আল্লাহ রাসূল বলে 2 নম্বর, 4টার 2 নম্বর আমল হলো মানুষদেরকে খানা খাওয়ানো। মানুষদেরকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। আমাদের অনেকের চিন্তা মনে হলো মানুষ এটা খামু, জীবনে কাউরে খাওয়ামু না। এরে কইল মাখি চোষ। কি কয় সবাই? শব্দটা কোন? মাখি চোষ। মাখি মানে মাছি, চুষ মানে চুষা খাওয়া। এই কথা কেন? এরকম হারকিপটাও আছে, মানুষেরটা খালি খায়, মানুষ কোনোদিন খাওয়াইতে জানে না। এমন এক হারকিপটা, উনি এতটাই কৃপণ যে কাউরে তো কোনোদিন কিছু দিবে না, দিতে জানে না। দুধ দিয়ে ভাত খাইতেছে, এই ভাতের মধ্যে মাছি একটা পড়ে গেছে। এখন মাছি পড়ে যাওয়ার পরে মাছির ডানার মধ্যে, পায়ের মধ্যে কিছু দুধ তো রয়ে গেছে। পাখা ধরছে কোন রকম ধইরা, এই মাছির পায়ের মধ্যে যে ডানা চুষ মারছে। এমন মানুষও দুনিয়াতে আছে। কথা কান ঠিক কিনা? ওর দুধ যদি আবার মাছি কিছু নিয়ে যায়, তো ওই থেকেই তাকে বলা হয়েছে মাখি চোষ। এরকম মানুষও দুনিয়াতে আছে, কাউরে জীবনে কিছু খাওয়াইতে রাজি না, খালি মানুষটা খাইতে রাজি। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলীর অভ্যাস ছিল কখনোই কোনোদিন একা একা খানা খাইতো না। যদি বাড়িতে মেহমান আসা বন্ধ হয়ে যাইত, হযরত আলী রাস্তায় দাঁড়ায়া থাকতো, রাস্তায় দাঁড়ায়া থাকতো। হায় রে, 2 দিন হয়ে যায় কোনো মুসাফির আমার বাড়িতে আসে না, কোনো মেহমান আমার বাড়িতে আসে না। হযরত আলী রাস্তা থেকে মানুষ ধরে আইনা নিজে খানার টেবিলে বসাই দিতেন। কারণ হযরত আলীর ধারণা ছিল যদি আমি একা একা খানা খাই, আল্লাহ তাআলা আমার উপরে বেরাজ হয়ে যাবে। 2-3 দিন গেলে উনি পেরেশান হয়ে যায়। আর আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা কি পাই? মেহমান আসলে আমরা মুখ কালা হয়ে যায়। আয় হ্যাঁ, এত মেহমান আইছে, গরুর গোস্তর দাম 700 টাকা কেজি, আবার শ্বশুর বাড়ির লোকজন আইছে। তো যাই হোক, আত্মীয় স্বজন বাড়িতে আসলে উনি আপনারটা খাইতে আসছে নাকি ওনারটা খাইতে আসছে? ওনারটাই উনি খাইতে আসছে। বরং এই ছেলে আপনি একটু ভালো মন্দ খাইলেন আর কি, এই ছেলে একটু ভালো মন্দ খাইলাম আর কি। তাহলে মানুষদেরকে খানা খাওয়ানো 2 নম্বর গুণ। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, যেটা আমার বিষয়বস্তু, যেটা আমার টপিকস। আল্লাহ রাসূল বলেন 4টা এমন আমল আছে যেগুলা কোনো বান্দা যদি করে ও হাসতে হাসতে জান্নাতে যাবে। বেশি বেশি সালাম দেওয়া, মানুষদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর হইল রক্তের সম্পর্কটাকে বজায় রাখা। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন আসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সারা রাত্র ঘুমায়া থাকিস না রে বান্দা, সারা রাত্র ঘুমায়া থাকিস না। মাঝে মধ্যে 3টা-4টার সময় উঠা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কুদরতি পায়ে 2টা সিজদা দে। যারা তাহাজ্জুদে 2-4 রাকাত নামাজ পড়ে, সব মানুষ যখন ঘুমায় যায় সে আল্লাহর প্রেমে বিভোর। আল্লাহ তাআলা তার রাসূলের জবানে জানায় এই মানুষগুলোই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, সালাম বেশি বেশি দেওয়া, মানুষদেরকে খানা খাওয়ানো এবং রক্তের সম্পর্ক বজায় রাখা, সর্বশেষ রাতের বেলায় তাহাজ্জুদ পড়া, এই মানুষগুলার বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মানুষগুলা মরার পরে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়েনি। কয় শুনছি তাহাজ্জুদের সময় উঠে জিনে থাপড় দেয়। নাউজুবিল্লাহ কইতেছে, এই কয় সমাজে কথা অনেকে কয় পাগল হয়েছে, কইতেছে পাগল হয়েছে। আহা, ধারণা কত গান্ধা ধারণা। আপনি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিবেন, আল্লাহ তাআলা আপনাকে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? কোনো ভয় নাই। সব মানুষ যখন ঘুমায় যায়
আপনি আল্লাহর কুদরতে ভাই সেজদা দিবেন, আরে আল্লাহর কুদরতে দিল শান্ত হয়ে যায়। সুবহান। বলতেছিলাম যে কথা, রক্তের সম্পর্ক বজায় রাখলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। সুবহান। আমি কিন্তু আমার আলোচনা শেষের দিকে চলে যাইতেছি, অথচ আমাদের সমাজে এমন মানুষ আছে জীবনে কোনোদিন ভাই বোনদের খোঁজ নেয় না, শুধু আমি ভালো চলবো, আমি ভালো খাইবো। ভাই খায়া থাকে না, না খায়া থাকে, বোনদের কোনো খবর নাই। শ্বশুর বাড়ির লোকজন আসলে বাজারের অভাব নাই। এটা মনে হয় উচিত কথা হয়ে গেল, এটা মনে হয় কি হয়ে গেল? শ্বশুর বাড়ির লোকজন আসলে আপনার বিবি আমার বিবি, বাস্তব কথা বলতেছি, তখন মেনু লেখা দেয়। আমার বাবাই গরুর গোস্তটা একটু ভালো খায়, সাথে আমার মা আসছে, আমার মায় কোনো পুষ্কিনীর মাছ খায় না, নদীর মাছ খায়, চিংড়ি মাছটা হইলে আরো ভালো হয়। আমার বোনের আসছে, আমার বোন কিন্তু প্রতিদিন আমার বাড়িতে আসে না, আমার বোন কিন্তু রসমালাই খুব পছন্দ করে। এই লিস্টগুলা স্ত্রী আমাকে আপনাকে দেয়, এই বাজারগুলা করতে আপনার কোনো কষ্ট হয় না। আপনার বাড়িতে যখন আপনার ভাই আসে, ভাতিজা আসে, ভাগিনা আসে, ভাগ্নি আসে, তখন বিবি তো লিস্ট দেয় না, বরং তখন কয় ঘরে টাকা নাই, ব্রয়লার দিয়া কাম সেরা দেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়ের দল, এ বোনের দল, এ দ্বারা কিন্তু রক্তের সম্পর্ক ঠিক থাকে না। বোন জামাই আসছে, বোন আসছে, ভাগ্নি আসছে, একবার দুইবার যখন আপনি ব্রয়লার আর পাঙ্গাস মাছ দিয়ে মেহমানদারি করলেন, না না না, বোন জামাইকে আর বোন এই বাড়িতে আনতে পারবে না। আমাদের এতটা বদ অভ্যাস, আমরা ভাগিনা দেখলে, ভাগ্নি দেখলে, ভাইস্তা দেখলে, ভাস্তি দেখলে আমাদের ঘরের মধ্যে ভালো বাজার হয় না। তাদের জন্য কোনো খরচ করলে আমার বিবির মনটা কালো হয়ে যায়, মুখটা বেজার হয়ে যায়। অথচ আপনার যদি বাড়িতে আপনার শালি বলেন আর জ্যাঠস বলেন, ভাইরার যদি একটা সন্তান আসে, ধরেন আপনার বিবির ভাগিনা আসছে, ও ভাইয়া রে, আমি আপনাকে বাস্তবটা শোনাইতেছি। এই বউয়ের ভাগনাকে নিয়ে যখন আপনি ঘর থেকে বের হন, বন্ধু জিজ্ঞাসা করে এটা কে? আপনি বলেন এটা আমার শালির ছেলে। আর একটু দূরে যান, এটা কে? আপনি বলেন এটা আমার ভাইরার ছেলে। আর একটু দূরে যান, এটা কে? এটা হইল আমার বিবির ভাগিনা। আর একটু দূরে যান, এটা কে? বলেন এটা হলো আমার সন্তানের খালাতো ভাই। এক এক সময় এক এক নাম, এক এক সময় এক এক নাম। কিন্তু আপনার ভাগিনাটা যদি আপনার সাথে রাস্তায় বের হয়, খোদার কসম, হাজার মানুষ যদি জিজ্ঞাসা করে, আপনি একটাই উত্তর দেন, এটা আমার ভাগিনা। এর আর কোনো নাম আছে? এর আর কোনো নাম আছে? অথচ এই বোনটাই ভাগিনাটা ঈদের দিন যখন আসে, এই তো শীতের দিন চলে গেল, আরে আপনার বাড়িতে পিঠা খাওয়ার জন্য শাশুড়ি দাওয়াত পাইল, ভাইরা দাওয়াত পাইল, শালি দাওয়াত পাইল, শ্বশুর বাড়ির লোকজন দাওয়াত পাইল, পিঠা খায়া গেল, গরুর গোস্ত খায়া গেল। বুকে হাত দিয়া কন, কয়জন ভাই আছেন, কয়জন ভাই আছেন বোনটারে দাওয়াত দিয়া আইনা পিঠার দাওয়াত দিছে? অথচ এই বোনটার পাশের মানুষ শীতের দিনে যখন পিঠা খাওয়ার জন্য বাবার ইনভেটে যখন বাবা বাইচা ছিল, প্রত্যেক মাসে মাসে আনতো। কথা কন ঠিক কিনা? মাই যখন বেচা ছিল, ভিক্ষা করে আনলো, সন্তানরে দাওয়াত করতো, জামাইরে খাওয়াইতো। ঈদের দিনে বাবায় চলে যাইতো, বাবায় বারবার ফোন দিত, বারবার ফোন দিত, আয় রে মা, আয় আয় আয়। সব বেড়াতের সময় দাওয়াত দিত বাবা, বাবাই যায় নিয়ে আসতো। বাবাই মরে গেছে, নাই নাই। এই বোনটাকে আপনি শীতের দিনে কোনোদিন বলতে জানেন না, ঈদের দিনও একটু বলেন না,
যখন তার পাশের ভাবিটাকে বাবা এসে নিয়ে যায়, মা এসে নিয়ে যায়, আপনার বোনকে জিজ্ঞাসা করে, ওগো ভাবি, আপনি কেন শীতের দিনে আপনার বাবার বাড়িতে গেলেন না, ঈদের দিনে আপনার বাবার বাড়িতে গেলেন না? বোনটার কলিজা ভাঙা চুরমার হয়ে যায়, ঢুকরা ঢুকরা কান্দে আর বলিস, আরে তোমার তো নেওয়ার মতো মানুষ আছে, তোমার মা আছে, তোমার আব্বা আছে। আব্বা আসতে পারে নাই, বারবার বারবার ফোন দিয়া তোমারে নিয়ে গেছে। আমার ওই মা নাই, আমার ওই ফোন দিয়া বলার মানুষটা নাই, আমার বাইরে আছে, কোনদিন মনের ভুলেও একটু ফোন দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে যদি সাদা কাগজ থাকে লেখেন, সাদা কাগজ থাকে লেখেন। আমি আপনাকে একটা টিপস দিয়ে যাইতেছি, যেই ভাইয়েরা বোনদের সাথে সম্পর্ক ভালো, খোদার কসম ওই ভাইদের দুনিয়াতে কোনো অভাব অনটন হয় না। আপনি একটু চিন্তা করে এখন একটু দেখেন, যেই ভাইদের বোনদের সাথে সম্পর্ক ভালো, ওই ভাইদের দুনিয়াতে কোনো কি হয় না, অভাব অনটন হয় না। আর যেই ভাইদের বোনদের সাথে সম্পর্ক যত খারাপ, ও যদি মাসে 1 লাখ ইনকাম করে, ওর টাকার মধ্যে কোনো বরকত হয় না। কথা কোন ঠিক কিনা? ইম্পর্টেন্ট এক ওয়াজ আপনাকে আমি শোনাই গেলাম, আমল করার দায়িত্ব আপনার। আরে বোনরে খুশি করতে লাখ লাখ টাকা লাগে না, শুধু সপ্তাহে একদিন ফোন দিয়া বললে হয়, বোনরে তুই কেমন আছিস? বোন এতটুকু খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এতটুকু বোন খুশি হয়ে যায়। শালিরে খুশি করতে হইলে 3 পিস দেওয়া লাগে, শালিকে ভাইরারে খুশি করতে হইলে টাকা খরচ করা লাগে। বোন জামাই আর বোনরে খুশি করতে টাকা লাগে না, ভাই কেমন আছেন, বোন কেমন আছেন, এতটুকু। কথা বলেন ঠিক কিনা? ওই বোন যখন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তুষ্টি রব্বে কারিমের আরশে আজিমে পৌঁছায় যায়। কথা কোন ঠিক কিনা? এই 2 নম্বর বললাম, যারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, মরার পরে জাহান্নামী, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে না। 3 নম্বর ক্ষতিগ্রস্তের কথা বলে আমি শেষ করে দিব, যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, মরার পরে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, ওই সকল বান্দা বান্দিরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, মরার পরে তারা জাহান্নামী, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? জোরে কান। ফাসাদ সৃষ্টি করে যারা, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, মরার পরে ক্ষতিগ্রস্ত। এখন আমি কিছু উচিত কথা বলবো, যদি ওই উচিত কথা আমারও লাগতে পারে, আপনার লাগতে পারে, কিন্তু করার কিছু নেই, আমাকে এটা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, মরার পরে জাহান্নামী। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে 3 কারণে ফাসাদ হয়। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? দুনিয়াতে 3 কারণে ফাসাদ হয়। 1, মানুষ হয়ে মানুষকে শারীরিক কষ্ট দিলে। সবাই মুখস্থ করেন, কোন দুনিয়াতে 3 কারণে ফাসাদ হয়? জোরে কোন না, এটা আপনার দরকার। কোন দুনিয়াতে 3 কারণে ফাসাদ হয়? 1, মানুষ হয়ে মানুষকে শারীরিক কষ্ট দিলে, মানুষ হয়ে মানুষকে আর্থিক কষ্ট দিলে, মানুষ হয়ে মানুষকে মানসিক কষ্ট দিলে। এই 3 ধরনের কষ্ট মানুষ হয়ে মানুষকে যদি কেউ দেয়, তাহলে সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করলো। আল্লাহ বলেন এরকম ফাসেদ নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যেতে পারে। মানুষ হয়ে মানুষকে শারীরিক কষ্ট যারা দিছে এবং দেয়, তারা বিফল। দুনিয়াতে তাদের লাঞ্ছনা তাদের গলায় ঝুলে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে আয়নাঘর ছিল না, এই বাংলাদেশে আয়নাঘর ছিল না। যারা মসনদ টিকায় রাখার জন্য বাংলাদেশে আয়নাঘরের আবির্ভাব করেছে,
যারা ওলামা ইকরামকে শারীরিক কষ্ট দিয়েছে, মানসিক কষ্ট দিয়েছে, সাধারণ মানুষকে শারীরিক, মানসিক, আর্থিক কষ্ট দিয়া আয়নাঘর বানাইছে, আল্লাহ বলেন তারা ফাসেদ, দুনিয়াতেও লাঞ্ছনা, মরার পরেও তাদের জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? হয়েছে কিনা? এই কথা বলেন, হয়েছে কিনা? আমরা মুমিন মুসলমান, মুমিন মুসলমানকে মানসিক ভাবে কষ্ট দেওয়া যায়, ফাসাদ সৃষ্টি হয়। কেমন? কেউ ক্ষমতার চেয়ারে বৈশা যদি বলেন আমার বাবা জাতির পিতা, আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা কে? এই জোরে কোন কে? আমরা মুমিন মুসলমান যখন কোন দলের নেতারা চেয়ারে বৈশা তারা তাদের দলের প্রধানকে, তাদের বাবাকে জাতির পিতা ঘোষণা দেয়, তখন এই 20 লক্ষ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? মানসিক কষ্ট পাইছি, আল্লাহ তাআলা তাদেরকে হটাই দিছে। গত 2-3 দিন আগে বাংলাদেশের দ্বিতীয় আরেকটা বড় রাজনৈতিক দলের বর্তমান বাংলাদেশের বৃহত্তর আরেকটা রাজনৈতিক দলের প্রধান, সে তার নেতা নেত্রীদের সামনে বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই, তারা যেমনি ভাবে তাদের বাবাকে জাতির পিতা বানাইছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতির পিতা মানতে আপনাদের কোনো সমস্যা? তার নেতারা বলতেছে না, কোনো সমস্যা না। তাহলে ওই বলতেছে আমাদের জাতির পিতাকে, নেতারা বলতেছে জিয়াউর রহমান। তাহলে তারা যেই কাজ করে লাঞ্ছনার মালা গলায় দিয়া ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে, কেউ যদি মুসলমানদের এই সেন্টিমেন্টে আঘাত দিতে চায়, তাদের জন্য সেই পথ খোলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আপনাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একদল যারা পালায় গেছে, তাদের মহাসচিব কাক্কু ঘোষণা করত কিছুদিন পর পর খেলা হবে। এই শব্দ বাংলাদেশের মানুষ ভালো চোখে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরেক দল, বৃহত্তর এক দল, সেই দলের মহাসচিবের ঘোষণা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওই দলের নেতা, মহাসচিব, সাধারণ সম্পাদক কাক্কু খেলা হবে ঘোষণা দিয়া লাঞ্ছনার গলা মালায় দিয়া পালায় যাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশ মুসলমানদের দেশ, 95% মুসলমানের দেশে কেউ যদি রাজনৈতিক করে, কোরআনকে মাইনাস করে রাজনীতি করলে, ইসলাম মাইনাস করে রাজনীতি করলে, ওই রাজনীতির দলের মধ্যে ঝাঁটার পিঠা, জোটার পিঠা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, মুসলমানদেরকে শারীরিক, মানসিক, আর্থিক কষ্ট দিলে ফাসাদ হয়। কেউ ফাসাদ করিয়া 2-4-5 দিন, 2-4-5 বছর, 10 বছর, সর্বশেষ 15 বছর থাকা যায়। কিন্তু মানুষকে কষ্ট দিলে যদি ফাসাদ হয়, ওই ফাসাদকে আল্লাহ তাআলা এই 95% মুসলমানের দেশের সরকার প্রধান বানায় রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মেসেজ আমি আপনাকে ভালোবাসা দিলাম, আপনাদেরকে ভালোবাসা দিলাম। এমন কোনো কথা উচ্চারণ করবেন না, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা ক্ষমতায় যান, আর কিছু করেন আর না করেন সেটা আমাদের দেখার বিষয় না। ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে, ইসলামের কোন বিধানের সাথে কোন রকমের স্যাক্রিফাইস এদেশের মানুষ মেনে নেয় নাই, মেনে নিবেও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আমার বয়ান এই পর্যন্ত শেষ। আমি সূরা বাকারার 27 নম্বর আয়াত তেলাওয়াত করে যেটা বুঝাইতে চেয়েছি, 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, মরার পরে জাহান্নামী। এক শ্রেণী হলো যারা আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 2 নম্বর হলো যে সকল বান্দা বান্দি রক্তের সম্পর্ক নষ্ট করে। 3 নম্বর হলো যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে।
ফাসাদ কয় কারণে হয়? জোরে বলেন, জোরে বলেন। মানুষকে শারীরিক মানসিক আর্থিক কষ্ট দিলে কি হয়? ফাসাদ হয়। আপনি আপনার পাশাইলা ভাই প্রতিবেশীরে, আপনি আপনার বিবিরে, আপনি আপনার বাবারে মারে, এমন কোনো কিছু করবেন না যে সে শারীরিক মানসিক আর্থিক কষ্ট পায়। তাহলে আপনি ফাসেদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এরকম মসজিদ বর্তমান বাংলাদেশে কম আছে। কথা কোন ঠিক কিনা? মসজিদের দিকে একটু তাকান, সবাই একটু তাকান, আমিও দেখতেছি, আপনারা